অনেকে আবেগে কি করে, মসজিদের মাঝখানে কবরটা রেখা তারা বসে মসজিদ, ওই আবেগ। আলেম ওলামাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ বানায় কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন? আবেগ। এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান, এলাকাবাসী বুঝান, এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান, ভাই কবরটা কিনারায় নেন, সাইডে নেন। প্রথমে বাহিরে নিতে বললেন না, আপনারা মারতেও পারে, বলবেন আগে সাইডে নেন। কারণ এ তো এমন এক আকীদায় ঢুকে গেছে যে আকীদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, 3229 3229। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসো না। এটা একটা, অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে, এই দেয়ালের উপরে না বসা। এই দেয়াল আছে, কবর পাশে কবর, এই যে দেয়াল, কেন আপনি বসলেন, এই যে বসে এই পাশেই কবর, এটা না করা। এরপরে নবী বলতেছেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়ো না। যদিও মানুষ কবরকে সেজদা করে না, কিন্তু কে না জানে কোনো একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আইসা যায়, আহারে আল্লাহর ওলি শুয়ে রইছে এখানে, সেজদা দিতেছে। এই জন্য কবর সামনে রেখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই এলাকায় থাকলে এই এলাকা থেকেও যেন ওই জাতীয় আকীদা সম্পন্ন মানুষগুলাকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদায় তারা এসে হেদায়েত ওয়ালা আকীদায় যেন তারা ফিরে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বেদাত থেকে বাঁচার উপায়, বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায়, বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বলেন কার আনুগত্য করা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তারা ছাড়া যারা অস্বীকার করে। সাহাবীরা বললেন, অস্বীকার কারা করে? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে সেই অস্বীকার করলো। তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন। 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, সুন্নত বেশি বেশি জিন্দা করা, সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা। তাহলে বেদাত দূর করার 2 নাম্বার উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা, সুন্নতের কথা বেশি বেশি বলা, নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা। আসরের পরে ইমাম সাহেব যারা আছেন 2 মিনিট 5 মিনিট একটা সুন্নত বলতে পারেন। আমাদের যাত্রাবাড়ি শায়েখের একটা বই আছে, আপনার কিতাব আছে, 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসা। তো এইটা আপনি প্রতিদিন পড়ে শোনান। 1 মিনিটের মাদ্রাসা মানে ওই নামাজের পরে সবাই বসবে, 1-2